এফআইআর দায়ের নিয়ে ডেডলাইনের পর 18 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু অকুতোভয় মনিরুল ইসলামের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেবে পুলিশ, এটাই এই মুহূর্তে বড় প্রশ্ন। এখনো পর্যন্ত মনিরুলের নামে দায়ের হয়নি কোনো এফআইআর বলে জানা যাচ্ছে। যে বিডিও অফিসে তার উপস্থিতিতে ভাঙচুর হয়েছিল গত 14 তারিখ, সেখানেই গতকাল ঢুকে ফের হম্বিতম্বি করলেন বিধায়ক। আমি যেটা চাইছি আপনারা যদি প্রত্যেকটা জিপিতে যদি করে দেওয়া হয়, তাহলে আমরা নিজস্ব উদ্যোগে মানুষের সেবা করতে পারবো। আমরা ডিএম সাহেবের সঙ্গে আশা করি কালকে থেকে পঞ্চায়েতে মানে হয়ে যাবে। ধন্যবাদ করার জন্য। যে বিডিও অফিসে গত 14 তারিখ তার উপস্থিতিতে তাণ্ডব চলেছিল, গতকাল সেখানেই হত্যাকর্তার মধ্যে ঢুকে খবরদারি করলেন এই বিধায়ক। না না মহামান তো কারো 21 তারিখের আছে, কারো 24-25 টোটাল ডেট আলাদা আছে। না না আসছে তো করে দিয়ে তো কাজ তো করে দিয়েছে। 25 তারিখের কাজ আমি কালকে করে নিয়ে গেছি, ডেট দেওয়া আছে। 25 তারিখে আমার হিয়ারিং ছিল কি না, সরি ঠিক আছে ঠিক আছে আসলে এখানে দেয়া আছে বলে আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, মানুষের যাতে করে শান্তি পায় ওটা দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, বাকি সব ঠিক আছে। হ্যাঁ ধৈর্য ধরো, ঠিক আছে বলে আমরা বলে দিলাম সিল মারবে, সিলের ওখানে ডেটটা দিচ্ছিল। গতকাল বিডিওর সঙ্গে কথা বলার পর শুধু খবরদারি করেই থেমে থাকেননি, প্রশাসনের তোয়াক্কা না করে গলা উঁচিয়ে স্থানীয়দের পরামর্শও দিলেন এই বিধায়ক। মা বোনেরা, আজকে যাদের আছে হিয়ারিং হবে, আগামী কাল বা পরশু থেকে আপনার নিজের পঞ্চায়েতের এলাকাতে হবে। ঠিক আছে, একটু বলে দেবেন, কারণ এখানে মানুষের হয়রানি হচ্ছে। আগামী কাল বা পরশু থেকে প্রত্যেকটা অঞ্চলে যেন হিয়ারিংটা হয়, উনি কথা দিলেন। কাল না হলে পরশু থেকে নিজের অঞ্চলে হিয়ারিংটা হবে। আর ওখানে পঞ্চায়েতে হবে। গত 14 তারিখ বিডিও অফিসে তার উপস্থিতিতে তাণ্ডব চলেছিল, তার কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশনকে হুমকিও দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। পাতাল থেকে ছেঁচড়ে বের করব, পাতাল থেকে বের করব। গতকাল নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল বিকেল 5টার মধ্যে তার বিরুদ্ধে এফআইআর করে রিপোর্ট দিতে হবে, কিন্তু 18 ঘন্টা পেরিয়ে গেছে, কোনো এফআইআর করেনি পুলিশ। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। না এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দেওয়া আছে, এই পুলিশ এফআইআর করবে না। তো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে ভারতবর্ষের সাংবিধানিক সংস্থাগুলোকে সেগুলোকে সাইডলাইন করে নিজের ইচ্ছে মতো এই রাজ্যটাকে একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত করার চক্রান্ত করছেন। এবং ভবিষ্যতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনা মাঝে মাঝে চারা দেয়, যদি পশ্চিমবঙ্গে আগামী দিনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্কারার জন্য এবং ইন্ধনের জন্য কাশ্মীরের বিভিন্ন অংশে যেরকম একসময় বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনা ছিল, সেই বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনা যদি আগামী দিনে আবার মাথা চেড়ে দিয়ে ওঠে বাংলায়, আমি অন্ততপক্ষে অবাক হব না। নির্বাচন কমিশনের উচিত কান ধরে এই রাজ্যের ডিজিপিকে এখান থেকে নিয়ে যাওয়া এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জারি করা। এফআইআর না করায় প্রশাসনকে নিশানা করেছেন সুকান্ত মজুমদার। পাল্টা জয়প্রকাশ মজুমদার কি বললেন শুনুন। অপরাধটা কি? বিডিও অফিসে প্রতিবাদ করা হয়েছে মানুষের অধিকার কেড়ে নেওয়া। প্রসঙ্গটা হচ্ছে এসআইআর, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রসঙ্গ, মানুষকে হেনস্থা করার প্রসঙ্গ। মানুষের পাশে তৃণমূল কংগ্রেস দাঁড়াবে না তো কে দাঁড়াবে? স্বাধীনতা সংগ্রামের সময় যারা জেল খেটেছিল তাদেরকে কি বলি, আসামি বলি না স্বাধীনতা সংগ্রামী বলি? এখন হচ্ছে এটা গণতন্ত্র রক্ষার সংগ্রামী। এরা গণতন্ত্র রক্ষার জন্য এই ইলেকশন কমিশন, বিজেপি, এই জোড়া ফলা যারা গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে এই সংগ্রাম। বিজেপি কি মনে করে তারা এসআইআর করে আর ওই ইলেকশন কমিশনকে লেলিয়ে দিয়ে অধিকার কেড়ে নেবে? যদি এফআইআর করতে হয়, প্রথম করতে হবে গণেশ কুমারের বিরুদ্ধে। 70 জনের প্রাণহানি হয়েছে, এই কথা ভুলে গেলে চলবে না।
ছবির প্রদর্শনী নিয়ে সিবিআই হয়েছিল, লাঞ্ছিত অপমানিত হয়েছে বলে আর প্রদর্শনী করি না। আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী মঞ্চ থেকেই নিশানা করলেন নির্বাচন কমিশন এবং কেন্দ্রকে। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। আগামী বছর 50তম বইমেলা উপলক্ষে বই তীর্থ তৈরির জন্য 10 কোটি টাকা বরাদ্দ করল সরকার। দুটো এক্সিবিশন করেছিলাম, তার জন্য আমার বিরুদ্ধে সিবিআইও হয়েছিল। লাঞ্ছিত মনে হয়েছে, অপমানিত মনে হয়েছে। একটা সময় মুখ্যমন্ত্রীর আঁকা ছবি নিয়ে নানা অভিযোগ তুলেছে বিরোধীরা। একাধিক ভোটের আগে এই ইস্যুতে তুঙ্গে উঠেছে চর্চা। ছবি বিক্রি থেকে তৃণমূলের আয় জানতে চেয়ে 2015 সালে সিবিআই তৃণমূল ভবনে নোটিশ অবধি পাঠিয়েছিল। বৃহস্পতিবার বইমেলার উদ্বোধনে তা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুটো এক্সিবিশন করেছিলাম, তার জন্য আমার বিরুদ্ধে সিবিআইও হয়েছিল। তাও আমি 1 পয়সা আমার জন্য নিইনি, টোটালটাই দিয়ে দিয়েছিলাম এনজিওসদের, স্প্যাস্টিক সোসাইটিকে অথবা গভর্নমেন্টকে গরিব লোকেদের সাহায্য করার জন্য। তাতেও তারপর থেকে আমার নিজের প্রতি নিজের একটা লাঞ্ছিত মনে হয়েছে, অপমানিত মনে হয়েছে, অসম্মানিত হয়েছে। এই মন্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবারও ছবি নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছে বিরোধীরা। আপনি বলুন তো, আপনি কি ধরনের আর্টিস্ট? আপনার ছবি 1,75,00,000 টাকায় সুদীপ্ত সেন আর গৌতম কুণ্ডু কিনেছিল। 1,75,00,000 টাকায় আপনি কত বড় শিল্পী? হর্ষ নেওটিয়া আপনার ছবি কিনেছে, সঞ্জয় বুধিয়া আপনার ছবি কিনেছে, মৈয়াং জালান আপনার ছবি কিনেছে। 1 কোটি টাকা করে ছবির দাম ছিল। অতএব মুখ্যমন্ত্রীর এসব কথা সিরিয়াসলি না নেওয়াই ভালো। ওনার ছবি 1,86,00,000। তারপর ওটা তো আসলে তোলাবাজির নামান্তর। এই টাকাটার বিনিময়ে কি কি পাবে? যারা দিয়েছে টাকা, তারা টাকা দিয়েছে বিনিময়ে পাওয়ার জন্য। কার্যত সরকারকে সামনে রেখে তোলাবাজির একটা ব্যবস্থা। ছবি আঁকুন, ভালো করে ছবি আঁকুন। বিধানসভা ভোটের ঠিক আগে এসআইআর নিয়েও চাপানোতর চলছেই। বইমেলার উদ্বোধনী মঞ্চ থেকে তা নিয়েও নির্বাচন কমিশনকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। আগে নিয়ম ছিল ইলেকশন কমিশন না, জনগণ নির্ধারিত করতেন কে আসবে কে না আসবে। এখন ইলেকশন কমিশন ভোটের আগেই ঠিক করে দিচ্ছেন কাকে নিয়ে আসবেন, মানে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে। এটা হতে পারে না, এটা কিন্তু সবাই প্রতিবাদ করবেন। মনে রাখবেন, আমার ঘরে আগুন লাগেনি বলে আমার পাশের বাড়িতে লেগেছে, আমি চুপ থাকতে পারি না। আমার পাড়া প্রতিবেশী যদি সুখে না থাকে, আমিও সুখে থাকতে পারি না, এটা মাথায় রাখবেন। যে সমস্ত এমএলএরা মনে করছেন যে তাদের নামটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ভোটার লিস্ট থেকে কাঁচি হয়ে যেতে পারে, তারা, তাদের অনুগামীরা ব্যাপকভাবে কবিতার বই কিনবেন। এগুলো হয়, এটা পশ্চিমবঙ্গে কোনো নতুন কিছু নয়। বইমেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী জানান, এসআইআর নিয়ে 26টি কবিতা লিখেছেন তিনি। সেই কবিতার বই সহ এদিন মুখ্যমন্ত্রীর 6টি বই প্রকাশিত হয়। এবারের বইমেলায় থিম কান্ট্রি আর্জেন্টিনা, যোগ দিয়েছে চীন সহ 20টি দেশ, তবে নেই আমেরিকা ও বাংলাদেশ। এবছর কলকাতা বইমেলার 50তম বছর। সেই উপলক্ষে মেলা প্রাঙ্গণে বই তীর্থ তৈরির প্রস্তাবে সম্মতি দিয়ে 10 কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। মেলায় রয়েছে 1100টি স্টল। গিল্ডের হিসেব, গতবার এসেছিলেন 27 লক্ষ বইপ্রেমী, বিক্রি হয়েছিল 23 কোটি টাকার। গিল্ড কর্তাদের আশা এবার সেই অঙ্ক ছাড়িয়ে যাবে। মেলা চলবে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। গেট খোলা বেলা 12টা থেকে রাত 8টা। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।